হযরতে দানিয়েল পয়গম্বর বাচ্চা বুকতেনাসার বড় জালেম, জেলখানায় আটকায় দিছে। এই দিক দিয়া পয়গম্বরের কষ্ট দেয়, ৭০,০০০ বনি ইসরায়েল জেলখানার মধ্যে বন্দী। আল্লাহ তাআলা পয়গম্বররে মুক্ত করার জন্য একটা কৌশল আসছে। বাচ্চা বুকতেনাসার জেলখানার ভিতরে বন্দী দানিয়েল পয়গম্বর বাদশা বুকতেনাসার একটা আজব স্বপ্ন দেখাইছে। স্বপ্নের ব্যাখ্যা চায় রাজ দরবারের যারা জ্যোতিষী আছে, গণক। কয় বাটাই তোরা বলে গন্যা বাইসা সবকিছু কইতে পারছ, তো আমার স্বপ্নের ব্যাখ্যা দে। বাদশাহ বলে এই স্বপ্নের ব্যাখ্যা দে। জ্যোতিষীরা কয় বাদশা আগে স্বপ্ন কন, তাইলে শুইন আমরা কি দিব, ব্যাখ্যা দিব। বাদশাকে আমার তো স্বপ্নের কথাই মনে নাই। এই বলেন তো, একজনের স্বপ্ন দেখছে, আরেকজনের কাছে গিয়া ব্যাখ্যা চায়, তাইলে যদি ব্যাখ্যা চায় তাহলে প্রথমেই তো জিজ্ঞাসা করবে তুমি কি স্বপ্ন দেখছো। কথা আমার বোঝেন নাই? তো বাদশা বুকতেনাসার রে ওই জ্যোতিষীরা ডাক দিয়া বলে, মহারাজ আপনি স্বপ্নে দেখছেন, কি স্বপ্ন দেখছেন বলেন, আমরা তাহলে ব্যাখ্যা দিব। কয় আমার তো স্বপ্নের কথা মনে নাই। কয় তাহলে আমরা এই স্বপ্নের ব্যাখ্যা কেমনে দিব? কয় তোরা বলে গায়েব জানোস, তাহলে আমার স্বপ্নের কথাও কবি, ব্যাখ্যাও কবি। যদি না কইতে পারোস এই তরবারি দিয়া গর্দান কেটে দাও। দিছেনি মহা খুমকি, অগত কলিজার পানি শুকায় গেছে। হঠাৎ কইরা বুকতেনাসারের জেলখানার মধ্যে বন্দী হযরতে দানিয়েল পয়গম্বর। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও জেল সুপার, তোমাদের বাদশা বুকতেনাসার আজব এক স্বপ্ন দেখছে। জ্যোতিষীদেরকে 7 দিন সময় পাইতে দিছে। 7 দিন কেন, 7 যুগ 7 বছর কেন, 70 বছর দিল, ওরা স্বপ্ন বলতে পারবে না, ব্যাখ্যাও বলতে পারবে না। এই স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যা আমি দানিয়েল ছাড়া আর কেউ জানে না। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। বলেন তো পয়গম্বররে জানায়া দিছেন কে? দানিয়েল হাসা কইরা কও, সত্যি কি তুমি স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যা পারো কিনা? কয় হ্যাঁ ও জেল সুপার, আমার আল্লাহ আমারে স্বপ্ন জানাইছে, স্বপ্নের ব্যাখ্যাও জানাইছে। কয় তাইলে একটা কাজ করো, তুমি যদি বাদশার স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যাটা দিতে পারো, তোমারও মুক্তির ব্যবস্থা হবে, আমারও প্রমোশন হবে, আমারে শুধু জেল সুপার না, এর থেকে বড় পদ দিয়া দিবে। চলো তোমারে নিয়ে বাদশার কাছে যাই। এই দিক দিয়া জেল সুপার দৌড়ে যা বলে, ও বাদশা বুকতেনাসার জেলখানার ভিতরে বন্দী হযরতে দানিয়েল, আপনার স্বপ্নও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। এই দানিয়েলরে আপনি বের করে আনেন, স্বপ্নের ব্যাখ্যা দিবে। এই কথা যখন বলছে, জেল সুপার ডাক দিয়া বলে, বাদশা বুকতেনাসার, ও জেল সুপার, যদি স্বপ্নের ব্যাখ্যা দিতে না পারে, স্বপ্ন বলতে না পারে, তোমারও গর্দান যাবে, ওই দানিয়েলেরও গর্দান যাবে। কয় না বাদশা, সে স্বপ্নের ব্যাখ্যা দিবে, আর সে সত্যিকারই একজন ভালো মানুষ। আমরা তো জেলখানা পরিচর্চা করি, দেখি আসলে এই লোকটা নির্দোষ, এর কোনো দোষ নাই। এমন নির্দোষ মানুষ আমার দেশেও জেল খাটে, আছে না নাই? জেলখানা আছে না? কয় যাও নিয়ে আসো আমার রাজ দরবারে। বাদশা যেই কথাটা বলার জন্য, ঘটনা বলা আমার মাকসাদ না, বাদশা বুকতেনাসারের দরবারে একটা শিকল টানানোটা, শিকল এমন ভাবে টানানো, ওই দরবারে ঢুকতে হইলে রুকো কইরা ঢোকা লাগে। কি কইরা? তার মানে উপর হইয়া মাথাটা নিচু কইরা। এটা হলো বাদশাকে কুর্নিশ করে ঢুকতে হয়। এখনো দেখবেন কিছু কিছু জায়গা আছে, মাজার আছে, কিছু কিছু গন্ডদের আড্ডাখানা আছে, ওই জায়গায় নত হইয়া ঢুকতে হয়। যেই জায়গায় নত হইয়া ঢুকতে হয়, এইভাবে হাত জোর করে ঢুকতে হয়, এইভাবে ব্যাগ গিয়ারে ভাগতে হয়। ঘুরা ভাগা যাইব না, পাশা ফিরান যাইব না মাজারের দিকে। কত বড় অবস্থা রাখছে। কাবা শরীফের দিকে বাজা ফেরানো যায়, কিন্তু আর এই মাজারের দিকে ফেরানো যাবে না। কত বড় 2 নম্বর, আর শয়তান ছাড়া কিচ্ছু নয়। কথা ঠিক না ব্যাঠিক? যা দেখা এইভাবে ব্যাগ গিয়ে আসতে। আমার যুবক ভাই হাতে পায়ে ধরে বলা যায়, হযরতে দানিয়েল তিনি যখন দেখলেন শিকল একটা টানানো, তাকেও ঢোকার সময় মাথাটা নত করে ঢুকতে হয়। বাদশাহ ওইভাবেই সিস্টেমটা করে রাখছে। দানিয়েল নবী দরজার সামনে এসে দেখলো এই হালাত। বলেন তো কোনো পয়গম্বর জালেমের সামনে মাথা নত করতে পারে? কথা বলেন পারে?
কোন পয়গাম্বর জালেমের সামনে মাথা নত করতে পারে না। কোন পয়গাম্বর কোনোদিন জালেমের সাথে আতাত করে চলতে পারে না। যদি জালেমের সাথে আতাত করে চলে, জালেমের সাথে এ বাবা লিয়াজু করে চলে, সে কোনোদিন হক্কানি না, সে হলো হুক্কানি, সে হলো দালাল। কথা ঠিক না বাড়ি জোরে কর। সত্যিকারের মানুষ যারা, তারা কোনোদিন কোনো জালেমের সাথে আপোষ করে চলতে পারে না। দানিয়েল নবী ডাক দিয়া কয়, ও দরবারের প্রহরীরা, শিকল সরাও, নয়তো আমি ঢুকবো না। এখন চিন্তা করে, বাদশা তো স্বপ্নের জন্য হাজার মানুষের মাইরা লাগব, এই অবস্থায় ও যা কয় তাই শুনি, শিকলটা সরাইয়া দিস। সোজা হইয়া সিনাটা টান কইরা বাদশার দরবারের সামনে গিয়া দাঁড়ায় গেছে। সব মানুষ মাথা নত করে কুর্নিশ কইরা রুকু কইরা ঢোকে, আর নবী দানিয়াল আলাইহিস সালাম সিনাটা টান কইরা ভিতরে ঢুকছে। আল্লাহু আকবার বলবেন না সবাই? আর একটু জোরে কর না আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের মনে একটু কষ্ট হইতেছে নাকি? শেষ করে দিমু? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। বাদশাহ সামনে নিয়া এখন দানিয়াল স্বপ্নের ব্যাখ্যা দেবে। বাদশাহ রাজ সিংহাসনের মধ্যে বসা, ডাক দিয়া কও, দানিয়াল, তোমার কাছে আমি স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করার আগে আগে একটা প্রশ্ন করি, জবাব দিবা যদি বাপের বেটা হও। ডাক দিয়া বলে, দানিয়াল, আমার দরবারে একটা নিয়ম আছে, তুমি কেন নিয়মটা ভঙ্গ করলা? রুকু করা ছাড়া আমার দরবারে ঢুকা যায় না, তুমি কেন আমার রুকু করলা না? কেন আমার রুকু দিলা না? এই নিয়মটা কেন ভঙ্গ করলা? এর জবাব আগে দাও, তারপরে স্বপ্নের ব্যাখ্যা দিও। এখন তো দানিয়াল নবী বিপদে পড়ে গেছে। আপনারা বলেন, এখন যদি দানিয়াল বলে, বাদশাহ ভুল করে ফেলাইছে, আমার মাফ করে দেন, তাহলে তো বাতিলের সামনে মাথা নত হয়ে গেল। কথা কয় না কেন? আর যদি বলে, বাদশাহ রুকু করা হারাম, এই জন্য আপনারে করি নাই, তাহলে বাদশাহ কিসের স্বপ্ন আর ব্যাখ্যা আগেই তরবারি চালায় দিব। কথা বুঝেন নাই? বাদশার সামনে যদি বলে, বাদশাহ রুকু করা হারাম, এই জন্য আমি আপনার রুকু করি নাই, তাইলে তো বাদশাহ কি করবো? কব তাড়াতাড়ি ওর গর্দান ফালায় দাও, আমার বিরুদ্ধে কথা কর। আবার যদি কয় ভুল করছি, মাফ করে দেন, তাহলে বাতিলের লাগে কি হয়? আপোষ হয়ে যায়। পয়গম্বরদের আল্লাহ এলেম দিয়েছেন, সাথে সাথে আল্লাহ হেলেমও দিয়েছেন। আল্লাহ জ্ঞান ও প্রজ্ঞা দিয়া পয়গম্বরদেরকে ভরে দিয়েছেন। দানিয়াল নবী ডাক দেখা, বাদশাহ আমি জেনে বুঝে স্বেচ্ছায় সব জ্ঞানে আপনাকে রুকু করি নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি জেনে বুঝে স্বেচ্ছায় সব জ্ঞানে রুকু করি নাই। বলেন তো, কথাটা কি সত্য বলছে না মিথ্যা? আসতে কইছেন যে আপনারা, যে আপনাদের সন্দেহ হয়, ঈমান থাকবে না, নবীর কথা কি সত্য না মিথ্যা? কথা তো সত্যই বলছে। এবার বাদশাহ কয়, দেখেন ফতুয়াও মারে নাই, তার বিরুদ্ধেও কয় নাই, পক্ষেও কয় নাই। হিকমত কারে কয় দেখেন। কয় আমি জানি না, বুঝা শুননা ইচ্ছা করি আপনারা কি দেই নাই, সেজদা দেই নাই। কয়, ও দানিয়াল, সবাই আমারে সেজদা দেয়, তুমি কেন দিলা না? ডাক দিয়া বলে, বাদশাহ সবাই রুকু দেয়, আমি কেন দিলাম না? বাদশাহ গো, আমি যদি আপনার এক রুকু দিতাম, তাহলে দুইটা সমস্যা ছিল, দুইটা সমস্যা। দানিয়াল নবী কয়, কয়টা সমস্যা? দুইটা। এক নম্বরের সমস্যা হইলো আমি মরে যাইতাম। ও বাচ্চা, আমি মরে যাইতাম, আর আমার মরার পর আপনিও বাঁচতে পারতেন না, আপনিও মরে যাইতেন। আমি রুকু দিলে আমিও মরতাম, আপনিও মরতেন। বাদশাহ তো শরীরের লোক দাঁড়ায় গেছে, কই কি রে, আমারে রুকু দিলে নাকি ও মরতো, আমিও মরতাম। কয় কেন রে? দানিয়াল পয়গম্বর ডাক দিয়া কয়, বাদশাহ, ও বাদশাহ, আপনার স্বপ্নের ব্যাখ্যা আমি দানিয়াল ছাড়া আসমানের নিচে জমিনের উপর আর কেউ জানে না। আপনার স্বপ্নের ব্যাখ্যাটা আল্লাহ তাআলা আমারে শিখায়া দিছে। ও বাদশাহ শোনেন, আমি যদি আপনার রুকু দিতাম, তাহলে সাথে সাথে ওই স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ তাআলা আমারে ভুলাইয়া দিতেন। আমি আপনার দরবার আসছি স্বপ্ন বলার জন্য, ব্যাখ্যা বলার জন্য। আমার আল্লাহ স্বপ্নের ব্যাখ্যাটা আমার দিল থেকে উঠায়া নিয়ে যাইতেন। আমি যদি স্বপ্নের ব্যাখ্যা বলতে না পারতাম, তাহলে নিশ্চয় আপনার সাথে প্রতারণা করার কারণে আপনি আমার গর্দান উড়াইয়া দিতেন, আপনি আমাকে মেরে ফেলতেন। কথা ঠিক না বেঠিক? জোরে কর।
যে বেটা 2 নম্বর, তুই বলে স্বপ্নের ব্যাখ্যা পারস, কই এখন দি পারস না, তাহলে আমারে মেরে ফেলতেন। আর ও বাদশাহ, আর আমি যখন মরে যাইতাম, এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো এই পৃথিবী তার কেউ থাকতো না। আপনি চিন্তা করতে করতে, টেনশন করতে করতে, আপনার রাজ দরবারের জ্যোতিষীদেরকে মারতে মারতে, আপনি স্বপ্নের ব্যাখ্যা না জানলে তো আপনার মন ভালো লাগতো না, অস্থির হয়ে যাইতেন, স্ট্রোক করতেন, কয়েকদিন পরে শুকাইতে শুকাইতে আপনিও মারা যাইতেন। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বাদশাহকে হ দানিয়াল হাসা কথাই কইছ, সে রুকু না দিয়ে আমার ভালো করছস। সুবহানাল্লাহ কইবেন না সবাই? রুকু না দিয়া কি করছস? ভালো করছস। এ আমার যুবক ভাই, আমার বুড়া বাবা, এত বড় পয়গম্বর, এবার বাদশা বুকতে না স্যার বুঝা ফেলাইছে দানিয়াল কোন দরজার মানুষ। দানিয়াল কয়, এই বাদশা ডাক দিয়া কয়, ও দানিয়াল, আসো আসো, তুমি তো এবার স্বপ্নের ব্যাখ্যা দিবা। আমার দরবারে সব মানুষ বসে রয়েছে, তুমি আমার সিংহাসনে বসো, আমি তোমার পাশের চেয়ারে বসবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে, ইজ্জত দেওয়ার মালিক কে? সিংহাসনে বসাইছে। কও এবার, কও স্বপ্ন কি, স্বপ্নের ব্যাখ্যাটা কি? ডাক দিয়া বলে, বাদশাহ, আপনি স্বপ্নে দেখতেছেন আপনি রাতের বেলায় গভীর জঙ্গলে ঘুরতে বেরোইছে। হ্যাঁ দানিয়াল, এই কথাটাই তো আমার মনে, এই যে এখন মনে পড়ছে। দেখবেন ভুল্লা যাওয়া কথা যদি কেউ একটু একটু খালি মাথা বাইর করে দেয়, তখন দেখবেন হঠাৎ করে কি পড়ে, মনে পড়ে। হ দানিয়াল, তুমি সত্য বলছো, হঠাৎ করে আমি একদিন রাতের বেলায় স্বপ্ন দেখি আমি বাগানে ঘুরতে বের হইছি। কথাটা তুমি হাসাই কইছো, একটু মিথ্যা কও নাই। আর কি দেখছি বলো দানিয়াল? কও বাদশা, আপনি ঘুরতে ঘুরতে দেখলেন গভীর জঙ্গল, জঙ্গলের ভিতরে বিশাল একটা মূর্তি, মূর্তির মাথাটা আসমানে, পা দুইটা জমিনে, মূর্তির একটা হাত হলো দক্ষিণ মেরুতে, আরেকটা হাত হলো উত্তর মেরুতে, বিশাল বড় একটা মূর্তি। এই মূর্তিটা হ দানিয়াল সত্য কথাই কইছে, এটা দেখার পর থেকে আমার কলজা কাঁপা উঠছে, কলজার মধ্যে আমার একটা সিপ মারছে রে দানিয়াল। সত্যি আমি মূর্তিটা দেখে ভয় পেয়ে গেছি, এত বড় আবার মূর্তি হয় না। কয়তালে এবার ব্যাখ্যাটা ডাক দিয়া বলে, বাচ্চা না না, ও বাচ্চা না, স্বপ্ন শেষ হয় নাই, আপনি আরো দেখছেন। আর কি দেখছি দানিয়াল? ও বাচ্চা, আপনি যখন মূর্তিটার দিকে তাকাইলেন, তাকায় দেখলেন মূর্তির চেহারাটা স্বর্ণ দিয়া বানানো, স্বর্ণ ঝলমল ঝলমল করতেছে। মূর্তির বুকটা রূপা দিয়া বানানো, রূপা ঝলমল করে। পেটটা তামা দিয়া বানানো, পেটটাও ঝলমল করে। পুরো দুইটা, এ আমার বাবা, পিতল দিয়া বানানো, পিতলও ঝলমল করতেছে। পায়ের নলা দুইটা লোহা দিয়া বানানো, লোহাও দেখে ঝলমল করতেছে। পায়ের পাতা দুইটা মাটি দিয়া বানানো। হা দানিয়াল, তুমি সত্য বলেছো, এই স্বপ্ন দেখাই তো আমি একেবারে অস্থির হয়ে গেছিলাম, পেরেশান হয়ে গেছিলাম। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বলো তাহলে এবার তুমি ব্যাখ্যাটা বলে। বাদশা, স্বপ্ন এখানে শেষ হয় নাই, আর কি দেখছি বলো? বাচ্চা, আপনি দেখলেন মূর্তিটার দিকে তাকায় আপনি আশ্চর্য হইতেছিলেন, হঠাৎ দেখলেন ছোট্ট একটা পাথর এই মূর্তির মাথার মধ্যে পড়লো, মূর্তিটার সাথে সাথে ম্লান হয়ে গেল, বিশাল বড় মূর্তিটা ধ্বংস হয়ে গেল। হা দানিয়াল, হা, ছোট্ট একটা পাথর কি করে এত বড় মূর্তিটাকে ধ্বংস করতে পারলো? এবার ব্যাখ্যা কও। বাচ্চা, এখনো স্বপ্ন শেষ হয় না, আপনি আরো দেখছেন। কি দেখছি? দেখলেন ওই পাথরটা আস্তে আস্তে বড় হওয়া আরম্ভ করলো, বড় হইতে 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 মূর্তিটা যতটুকু জায়গা দখল করেছিল অতটুকু জায়গা এই পাথরটা দখল করে নিয়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হা দানিয়াল, স্বপ্ন সত্য বলেছে, ব্যাখ্যা এবার বলো। ডাক দিয়া বলে, বাদশাহ, এই যে আপনি মূর্তি দেখছেন, মূর্তিটা হলো গোটা পৃথিবী, গোটা দুনিয়া। আর চেহারা দেখছেন স্বর্ণ, এটা হলো আপনার চুপ। আপনার চুপটা তো ভালোই কাটতেছিল, যত পরবর্তী যুগ আসবে তত নরমাল হয়ে যাবে। এই জন্য নবীর যুগ ছিল সোনালী যুগ, এরপরে তাবির যুগ, এরপরে তাবির যুগ। আপনার ছেলের যুগটা হলো দেখছেন বুক রূপা দিয়া তৈরি, স্বর্ণ থেকে রূপার দাম একটু কম, ওটা আরো নরমাল হয়ে যাবে। পেটটা দেখছেন তামা দিয়া বানানোটার দাম আরো কম।
উরু দুইটা দেখছেন পিতল দিয়া বানানো, ওটার দাম আরো কম। পায়ের নলা দুইটা লোহা দিয়া বানানো, ওইটার দাম আরো কম। পায়ের পাতা দুইটা মাটি দিয়া বানানো, ওইটার দাম আরো কম। এটা দেখতে দেখতে আপনি হঠাৎ করে তাকায়া দেখছেন ওই পাথরটা পইরা মূর্তিটা একেবারে খান খান হয়ে যায়, ভেঙে চৌচির হয়ে যায়, একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর ওই পাথরটা এত বড় হয়ে যায়, পুরা একেবারে পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবীটাকে বেষ্টন করে নেয়। কয় ও বাদশা শোনেন, ওই পাথরটা হলো আখেরি জামানার পয়গম্বর। যখন মানুষ তার রাজত্ব নিয়ে বড়াই করতেছিল, এ বাবা রুম কয় আমি বড়, পারস্য কয় আমি বড়, ও কয় আমি বড়, ও কয় আমি বড়, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈসা সব চৌচির করে দিয়া সব মেলান করে দিছে। আমার নবীর ইসলাম গোটা পৃথিবীতে ছড়ায় গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। রুকু এটা হলো একটা আল্লাহ তাআলার পছন্দের ইবাদত, এটা মুস্তাকিল ইবাদত। আমরা তো নামাজ সারা জীবনও কি করি না, রুকু করি না। করেন? নামাজ সারা জীবনে কেউ রুকু করছেননি, রুকুর নিয়তে কেউ রুকু করছেননি। আমাদের দোয়া কেমনে কবুল হবে বলেন? নবীজির এমন কোন হালাত নাই যে হালাতে নবীজি দোয়া করে নাই। রুকু দিয়া দিয়া লম্বা সময় নবীজি আল্লাহর কাছে দোয়া করে, শুধু রুকু, নফল রুকু, বাস আল্লাহু আকবার বলে উপর হয়ে যাইতেন। উপর হয়ে গিয়া তারপরে বলতেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর মধ্যে বান্দা আল্লাহর তাজিম, আজমত প্রকাশ করে, এটা তাজিমি। এই জন্য রুকুর তাসবিহ হয়েছে সুবহানা রাব্বিয়াল আযীম। আযযামা ইউআযযিমু তাযীমান। রুকুর মাধ্যমে আল্লাহ তাআলার আজমত প্রকাশ পায়, আল্লাহকে তাজিম করা হয়। আমার আল্লাহ এমন এক আল্লাহ, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, ক্ষণে ক্ষণে এমন কোন মাখলুক নাই যে আল্লাহকে রুকু করে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিছু ফেরেশতা বানাইছে, তাদের ডিউটি দিয়ে দিয়ে শুধু রুকু করা। কিছু ফেরেশতা আছে আমাদের মতো, তার ফেরেশতারা নামাজ পড়ে না। যারে বলছে তোর ডিউটি হলো শুধু রুকু করা, সে সবসময় রুকু দিয়ে পড়ে থাকে। ও জীবনের রুকু থেকে সামি আল্লাহ লিমান হামিদা, কিয়ামত হয়ে গেল ওই ফেরেশতা কোনোদিন সামি আল্লাহ লিমান হামিদা বলবে না। ও রুকুর মধ্যে থাইকা সবসময় বলতে থাকে সুবহানা রাব্বিয়াল আযীম। ওরে আল্লাহ শুধু রুকুর জন্যই বানাইছে। রুকু একটা দামি ইবাদত, আল্লাহর একটা পছন্দের ইবাদত। এই জন্য নবী আমার মাঝে মাঝে পেরেশান হয়ে গেলে মাঝে মাঝে রুকুতে গিয়াও দোয়া করতেন। জানি না কোন সময় দোয়াটা আল্লাহর পছন্দ হয়ে যায়। নবীজি একা একা নফল রুকু দিয়া আল্লাহর কাছে রুকুতে গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম বলতেন 3 বার। এরপরে বলতেন আল্লাহ আমার এটা দাও, আমার ওটা দাও, এটা থেকে বাঁচাও, ওটা থেকে বাঁচাও, আল্লাহ এটা কবুল করো, ওটা কবুল করো। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক বলেন, আমার নবী, মমতাময়ী নবী, দয়ার নবী, মায়ার নবী, বদরের রাতে, যেই রাতে 17ই রমজান বদর প্রান্তরে ইসলামের প্রথম যুদ্ধ যখন সংগঠিত হয়, বদরের রাতে, বদরের যুদ্ধের আগের রাতে নবীজি আমার একটা সেকেন্ডের জন্য নবীজি চোখ বন্ধ করে নাই। সারা রাত আমার নবী কখনো রুকু দিয়া কাঁদছেন, কখনো সেজদা দিয়া কাঁদছেন, কখনো হাত উঠায়া কাঁদছেন, কখনো আল্লাহ নবী সেজদার মধ্যে গিয়া কাঁদছেন। নবীর সেজদা যেই জায়গায় গেছে সাহাবায়ে কেরাম বলে আমরা তাকায় দেখেছি মরুভূমির মাটি পর্যন্ত, বালু পর্যন্ত ভিজে গেছে চোখের পানিতে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। রুকু দিয়া দিয়া আল্লাহর কাছে দোয়া, রুকুতে গিয়া দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। সবসময় তো এই যে নামাজের পর মোনাজাত এমনি দোয়া করলেন, একদিন রুকু দিয়া দোয়া করে দেখেন, যাহারে আমার বাবার ক্যান্সার, এটা তো ভালো হয় না, এখানে গেলাম, ওই ডাক্তারের কাছে গেলাম, সেই ডাক্তারের কাছে গেলাম। আর এই সময়টাকে চুজ করবেন গভীর রাত, তাহাজ্জুদের টাইমে। আপনি এখন তো অনেক বড় রাত, কত ঘুমাবেন, ঘুমাইতে ঘুমাইতে তো কোমর ব্যথা হয়ে যায়। সেই 6টা পর্যন্ত বেলা ওঠে। কেউ যদি ফজরের নামাজ 6টা বাজে পরে, তাও হয়ে যাবে তার নামাজ। 6টা কততে হুজুর বেলা ওঠে এখন? 6টা 18 না 17তে যেন। তার মানে 6টার 5 মিনিট আগে বা পরে পড়লেও নামাজ হয়ে যাবে। তার মানে ঘুমের সময়ের অভাব নাই। আপনি যদি 4টা, 4:30 বাজে উঠেন, ওই সময় নফল রুকু দিবেন। নফল রুকু দিয়া তারপর কেউ নাই, কেউ দেখে না,
দেখবেন বান্দা সবসময় আল্লাহরে তালাশ করে, আর ওই ভোর রাতে আল্লাহ বান্দারে তালাশ করে। আল্লাহ ডাকতে থাকে, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফির আলা, আসো কেউ গুনাহ করছো ক্ষমা চাবি, যা আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা, আসনি রিজিকের অভাবী, রিজিক নাই, লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গেছে, হাই হুতাশ করো, মানুষের কাছে যাও না, না মানুষের কাছে যাও না, মানুষের স্রষ্টা যিনি তার কাছে যাও। গভীর রাত্রে ওইটা রূপো একটা দিয়া তারপর আল্লাহর আল্লাহ, এই অবস্থায় গিয়া আল্লাহ তাআলা তাকায় থাকবে, আর আমার বান্দা রুকুতে গিয়াও আমার কাছে চায়, আল্লাহর রহমতের দরিয়াটা উতলায়া উঠবে। যা চাইবা, রোগ হইলে সেটাও বলবা, অভাবী হইলে তাও বলবা, ছেলে হয় না তাও বলবা, মেয়ে হয় না তাও বলবা, বিপদে আসো তাও বলবা, সন্তান কথা শুনে না মদ খায়, এই মদ খোররে ভালো করতে হইলে ওই সময় রুকু দিয়ে আল্লাহর কাছে দোয়া করবা, ওই সময় গিয়া হাত তুলে আল্লাহর কাছে বলবা, আল্লাহ তোমার সব চাওয়া পাওয়াকে পুরা করে দিনে ওয়ালা আমার আল্লাহ। চিৎকার মেরে করো সুবহানাল্লাহ। লোক দেখানি দোয়া আল্লাহ পছন্দ করেন। ইমাম সাহেবরে কবেন ইমাম সাহেব দোয়া করেন, আর যদি ইমাম সাহেব একটু নাম না নিয়ে দোয়া করে, তখন কি ব্যাপার হুজুর ভাত খান নাই আজকে, কি দোয়া করলেন শুনলাম মতন আছে না নাই? তার বাপের লেগা দোয়া চাইছে, ইমাম সাহেব কেন বাপ মা তুল্লা দোয়া করলো না, নাম নিয়া মনে মনে দোয়া করছে গা, এটারে নিয়ে মিটিং লাগাইছে। মিটিং আমার নিজে, আমি সেই মিটিংয়ে ছিলাম। ইমাম সাহেব হুজুর দোয়া চাইলাম, হাদিয়া দিলাম, কই আমার বাপের নাম তো একবারও কইল না। মানে মুসল্লিদের সবাই শোনাইলো না কেন? আল্লাহ অমুকের বাপরে মাফ। আর যদি ইমাম সাহেব একটু চালাক হয়, আল্লাহ অমুকরে মাফ করো, অমুকের বাপরে মাফ করো, শ্বশুরে মাফ করো, শাশুড়িরে মাফ করো। না, পারফেক্ট ইমাম একটা পাইছি, একেবারে পারফেক্ট চেথা ইমাম। আমি আমার এক ছাত্ররে এক জায়গায় খেদমতে দিছি, তো ওই কমিটির যিনি মোতাওয়াল্লি আমার মিরপুরেই থাকে আর কি, তো আল্লাহর হস্তে ওনাকে দিছি, তো দিছি বেচারার বুজুর্গ মানুষ, ছেলেটা খুব বুজুর্গ মানুষ, জীবনে কেউ খাবার দিলেও কিছু বলবে না, না দিলেও চাইবো না যে আমার খাওয়ান দেয়, এতটা মাটির মানুষ, সব কিছু ভালো। তো কয়েক বছর আগে আমি মাহফিলে গেছি, জিজ্ঞাসা করলাম, কি রে বেটা তোমার কি অবস্থা, এখন কেমন আছো, ছেলে মেয়ে কয়জন? হুজুর 2 বাচ্চা, বেতন কত? 7,000। আমি আয় আল্লাহ, তোরে কয় বছর আগে যে 7,000 শুনছি, এখনো 7,000-ই আছে, কিয়ামত হয়ে যাবো না 7,000 আর 8,000 হইব না। হুজুরের বেতন বাড়ায় না, এমন হালাত আছে না নাই? এরপর আবার অভিযোগের শেষটায় কয় হুজুর একটু চালু দেখে একটা ইমাম দিয়ে, এই ধীরগতির ইমাম চলবো না। কেমন চালু চান? কয় হুজুর একটু স্পিড আছে আর কি ভিতরে। তো পরে আমি ফজরের নামাজ পড়লাম, ফজরের সময় আমি দেখি এক সেজদা দিলে ইমাম সাহেব উঠা মাঝখানে একটু বইসা দোয়া পড়ে, তারপরে কি করে আরেকটা সেজদা দেয়, সুন্নত তরিকা সে নামাজ পড়তেছে, কত সুন্দর তেলাওয়াত তার, আমার দিল ভরে গেছে। কিন্তু মোতাউল্লি সাহেব আমার পাশে বসা, হ্যাঁ বুড়া মানুষ, উনি দেখি উনি এক সেজদা থেকে উঠছে, এই পাগলায় করছে কি দ্বিতীয় সেজদায় চলে গেছে। মানে ইমাম সাহেব এখনো দ্বিতীয় সেজদায় যায় নাই, এর আগে মোতাউল্লি সাহেব কয় সেজদায় গেছে? দ্বিতীয় সেজদা মাইরা লাইছে আর কি। এখন আমি তো বুঝছি কিল্লিগা চালু মাল চাইছে আর কি, আমার বুঝ হয়ে গেছে আর কি। নামাজ শেষ করে দৌড়ছে, আজি সাহেব কামটা করলেন কি, আপনি ইমাম সাহেবের এক সেজদার লগে 2 সেজদা মাইরা লাইছেন। কি করবো, ঠেলা ধরে রাখতারি না, ওই যে অভ্যাস করছে তাড়াতাড়ি। এত তাড়াহুড়া কিসের? আরে কি বোঝেন না আপনারা? নাহলে পরের বারে এখানে আপনার তো ঠিক না, আমাকে তো অফিসে যাইতে হবে, কাজ আছে, এতক্ষণ কি মসজিদে সময় দেওয়ার সময় আছে? মানে তাড়াতাড়ি করে এক শ্বাসে 2 রাকাত 2 সূরা শেষ কইরা কোন রকমের নামাজটা শেষ করুক, দায় সারার মতো নামাজ পড়ে। কসম আল্লাহর, এই সমস্ত নামাজিরা জান্নাতে যাইতে পারবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এদের জন্য খোদার জাহান্নাম। কথা ঠিক না বেঠিক জোরে? এরা নামাজ নিয়ে তামাশা জুড়া দিছে, রুকু সেজদা নিয়ে তামাশা জুড়া দিছে, রুকুকে অবহেলা করে, সেজদাকে অবহেলা করে, রুকুতে গিয়া যে কি কয় আল্লাহ ছাড়া কেউ বোঝে না। ঠিক বললাম না বেঠিক বললাম? রাগ করতেছেন আপনারা? অথচ যদি এর নিয়ে ওই টিকটক দেখতে বসায় দেন, ঠেলা যখন একটা মারছে মজা পাইছে, ঠেলতেই থাকে ঠেলতেই থাকে। বউ ডাক দেয়, আহো খাও, ভাত বাড়ছি, কয় দাঁড়াও আইতেছি, কয় কি করো? তাড়াতাড়ি কয় না আসতেছি আসতেছি, এই কইতে কইতে আরো 10 মিনিট, ভাত ঠান্ডা হয়ে গেছে। আসো না কেন খাইতে? কয় আসতেছি, কইতে কইতে আধা ঘন্টা শেষ। আর যদি চায়ের আড্ডাখানায় বসে, ওই যে আরেকজনে গিবত করতেছে, খুব মজা পাইতেছে, মনোযোগ দিয়া শুনতেছে। এরপরে যখন একটু উঠে যেতে কয়, এই শেষ কথাটা তো কইলা না, তাড়াতাড়ি কো।
মানে গীবত খুনতে খুব মজা লাগছে, মরা ভাইয়ের গোশত খাইতে খুব মজা লাগে, গুনাহ করতে মজা লাগে, কবিরা গুনাহ করতে মজা লাগে, জিনা করতে মজা লাগে, বেশ্যাগিরি করতে মজা লাগে, মদ খাইতে মজা লাগে, নারী দেখতে মজা লাগে, রুকু সেজদা দিতে মজা লাগে না। কথা ঠিক না ঠিক জোরে কও। সমাজকে ঘুণে ধরছে, অথচ নবীজি এত লম্বা লম্বা রুকু দিতে না। মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো যে নবীজির কিয়ামুল লাইল কেমন ছিল। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীর রুকুর কথা আমি কি বলবো, সেজদার কথা কি বলবো। এক রুকুতে নবী ঘন্টার পর ঘন্টা কাটায় দিতেন, এক সেজদার মধ্যে নবী ঘন্টার পর ঘন্টা কাটায় দিতেন। জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহ তো কিছু ফেরেশতাদেরকে রিজার্ভ করে রাখছে শুধু রুকু করার জন্য, কিছু পশু পাখি আল্লাহ বানায় দিছে শুধু রুকু করার জন্য। আপনার গরুটা সবসময় রুকু অবস্থায় আছে, কথা কয় না কেন? গরুর সামনের দুইটা পা নাই, দুইটা হাত, গরুটা সবসময় কি অবস্থায় আছে? রুকু অবস্থায় আছে। কুল্লুন কদা আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকটা প্রাণী রবের তাসবিহ পড়ে আর নামাজ পড়ে, কিন্তু গরুর নামাজ গরুই ভালো বোঝে আর রব বোঝে। পশু পাখিরাও নামাজ পড়ে, আসমানও নামাজ পড়ে, জমিনও নামাজ পড়ে, আল্লাহর নামে তাসবিহ পড়ে। সূর্যটা পূর্ব আকাশে উঠে পশ্চিম আকাশে ডুবে, এই সূর্যটা আল্লাহর গোলামি করে। সন্ধ্যাবেলা সূর্যটা আল্লাহর কুদরতি কদমে সেজদায় যায়। নবীজি ডাক দেয়া কয়, ও সাহাবীরা, তোমরা কি জানো, তাদরুনা, তোমরা কি জানো কিনা এই সূর্য কোথায় যায়? তোমরা তো দেখো সূর্য ডুবে যায়। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, আমরা জানি না। নবী ডাক দেয়া কয়, সাহাবীরা, এই সূর্য কোথায় যায় তোমরা জানো না, তবে আমি বলি, আমি নবী বলি, সূর্য কোথাও যায় না। সূর্য তোমরা দেখো ডুবে যায়, সূর্য ডুবে যায় না। এই সূর্যটা সারা রাত আমার মালিকের কদমে সেজদায় পড়ে কাঁদে, আল্লাহ গো, আগামীকাল সকালবেলা আমি আবার পশ্চিম আকাশে উঠবো কিনা। আল্লাহর কদমে গিয়া সেজদায় পড়ে পারমিশন চায়। আমার আল্লাহ যখন তাকে পারমিশন দেয়, তখন সকালবেলা সূর্যটা আবার পশ্চিম আকাশে গিয়া উদিত হয়ে যায়, আর পূর্ব আকাশে গিয়া উদিত হয়, পশ্চিম আকাশে গিয়া ডুবে যায়। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ।
যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ, যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ, তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর। তাইলে বলেন তো রুকু করবো কার? আরো যারা বলেন রুকু কার? গরুতে রুকু করে, একটা ছাগল রুকু করে। রুকু থেকে কখনো গরু মাথা উঠায় না, ছাগলও মাথা উঠায় না, কিছু ফেরেশতা আছে রুকু থেকে কখনো মাথা উঠায় না। এই জন্য আল্লাহ তাআলা মুমিনকে ডাক দিয়া কয়, মুমিন এমন কোন সময় নাই যেই সময় আমি আল্লাহকে রুকু করা হয় না। তোরাও তাজিমের জন্য আমি আল্লাহকে রুকু কর। তোরা যদি রুকু করতে পারোস, বেশি বেশি যদি আমি আল্লাহকে রুকু করতে পারোস। এই আমার বাজান, আপনারা বলেন সারাদিনে নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজে ফরজ আর ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদা মিলায়া মোট কয় রাকাত? 32 রাকাত। মোট কয় রাকাত? 32 রাকাত। ফরজ, ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদা মিলায়া কয় রাকাত হয়? মোট 32 রাকাত। এ বাবা, এই 32 রাকাত নামাজের ভিতরে 17 এই 32 রাকাত নামাজের ভিতরে বলেন রুকু কয়টা? 32টা। 32 রাকাত নামাজে রুকু কয়টা? এক রাকাতে রুকু কয়টা দেন? 32 রাকাত নামাজে রুকু হলো 32টা। এ যুবক ভাই, যখন কোন মানুষ নামাজ পড়ে না, সে আল্লাহকে 32টা রুকু দেয় না, আল্লাহর 32টা হুকুম সে অমান্য করে। তুমি তো মনে করছো না আমি অমান্য করি না। নামাজের ভিতরে যদি আরকান আহকাম 13টা ফরজ হয়, রুকু যদি একটা ফরজ হয়, তুমি যদি এক ওয়াক্ত নামাজও না পড়ো, তুমি কয়টা রুকু সাল্লা? 32টা রুকু সাল্লা, 32টা হুকুম অমান্য করলা, 32টা ফরজ তরক করলা। কসম আল্লাহ, কি নিয়া তুমি আল্লাহর সামনে দাঁড়াইবা? এই জন্য আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ। রুকুর ওয়াস্ত শুনেন নাই আপনারা? প্রথম নির্দেশ কিন্তু আল্লাহ কয় আমানু রুকউ, রুকু করো। এই জন্য আজকে থেকে একটা আমল শিখলাম। জীবনে কখনো রুকু করে দোয়া করি নাই, নফল রুকু করি নাই। আজকে থেকে পণ করবো, আজকে থেকে শপথ করবো, আল্লাহ মাঝে মাঝে নফল রুকু দিয়া কাইন্দা কাইন্দা তোমার ডাইকা ডাইকা বলবো, আমার আল্লাহ যদি একটা রুকু কবুল করে ফেলায়, আল্লাহ যখন তোমার মাথার মধ্যে হাতটা বুলায় দিবে, বান্দা মাথাটারে ঝুঁকায়া দিছস, কেন কাঁদস, কি চাস বল। আল্লাহ পিঠের মধ্যে হাত বোলায়া দিয়া তোমার চাওয়া পাওয়া, তোমার যা প্রয়োজন আল্লাহ তাআলা আরশে আজিম থেকে পুরা করে দিবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বলেন তো দেনেওয়ালাকে? আরো জোরে বলেন না, দেনেওয়ালাকে? আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া কবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া কবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। এ আমার বাবা, দানিয়েল নামের একজন পয়গম্বর, নাম শুনছেন? কেমনে শুনছেন? দানিয়েল নবীর নাম শুনেন? খেলোয়াড়ের নাম মুখস্থ, নায়কের নাম মুখস্থ, গায়কের নাম, হলিউডের তারকাকারা, বলিউডের তারকাকারা সব মুখস্থ, মাগার পয়গম্বরদের নাম জানা নেই। জাতির কপাল পড়ছে, কথা ঠিক কিনা? দানিয়েল নামের একজন নবী ছিল। এই বাচ্চারা কথা বলবা না।
এটা হলো আখেরি জামানার পয়গম্বর, যেই নবী তার জবানে বলে আন্নাসু সাওয়াসিয়াতুন কাসনানিল মুশতি, কয় সব মানুষ বরাবর, কোনো ভেদাভেদ নাই। রাজা প্রজা আমির ফকির এক কাতারে দাঁড়ায় নামাজ পড়বে। কে রাজা কে ফকির, কে গোলাম কে আমির কে ফকির, এটা বোঝার মতো কোনো কায়দা নাই। চিরুনির দানা যেমন সমান, সব মানুষ মর্যাদার বেলায় আল্লাহর কাছে সমান। এই জন্য রাজা প্রজা একসাথে দাঁড়ায় নামাজ পড়ে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দেখেন না রুকু দেওয়ার সময় চেয়ারম্যান সাহেব একটু আগায়া রুকু দেন, এলাকার মেম্বার সাহেব একটু পিছিয়ে দেয় নাকি? না, সবার রুকু সমান? সবাই কি কাতার সোজা করে দাঁড়ায় নাকি? চেয়ারম্যানরা একটু আগে দেয়, মেম্বার একটু পিছিয়ে দাঁড়ায়, এমন হয় নাকি? না না, সব সমান। এটার নামই হলো ইসলাম। এই ইসলামের সাম্যতা আছে। ইসলামের মধ্যে রাজা প্রজা আমির ফকিরের কোনো ভেদাভেদ নাই। এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ, হে ঈমানদারেরা রুকু করো, রুকু করো। 2 নম্বর আল্লাহ তাআলা বলে ওয়াসজুদু, সিজদা করো। এই আমার বাবা, সিজদাও একটা মুস্তাকিল ইবাদতের নাম। আমরা তো শুধু নামাজের মধ্যে সিজদা করি, শুধু নামাজের মধ্যে সিজদা না, সিজদা একটা মুস্তাকিল ইবাদতের নাম, ভিন্ন একটা ইবাদতের নাম, আলাদা একটা ইবাদতের নাম। তাই তো আমার নবী এত লম্বা সিজদা করতেন। সিজদার মধ্যে পয়লা হাসরের ময়দানেও আমার নবী কি তখন নামাজ পড়বে নাকি? কিয়ামতের ময়দানে আপনারাও জানেন, আমিও জানি, আমার নবী সিজদায় পুরা পুরা উম্মতের জন্য সুপারিশ করবে, দোয়া করবে। আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব আমার, ইরফা আরো আসাক, আপনার মাথা উঠান, ইসফাতু সফা, এ নবী সুপারিশ করেন, আপনার প্রতিটা সুপারিশ কবুল করা হবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সিজদা হলো একটা মানুষের জন্য সবচাইতে দুর্বল জায়গা, যে আল্লাহর সামনে সব বিসর্জন দিয়ে দিলাম। একটা মানুষ যখন সিজদা দেয়, তার 8টা অঙ্গ মাটির সাথে মিশে যায়। কয়টা অঙ্গ? 8টা অঙ্গ। সিজদার সময় 1 নম্বরে লাগে কি বলেন? কপাল, এরপরে নাক, তারপরে লাগে হলো 2 হাত। তাহলে নাক আর কপাল কয়টা গেল? 2টা। 2 হাত কয়টা গেল? 2 হাঁটু কয়টা গেল? 6টা। 2 পায়ের পাতা, এই আঙ্গুলগুলো কয়টা? 8টা। এই 8 অঙ্গ দিয়া মানুষ কি করে? সিজদা করে। কপাল বড় দামি, পেশানি বড় দামি। তাই তো আমাদের বিপ্লবী কবি, বিদ্রোহী কবি, কবি নজরুল ডাক দিয়া কয়, বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির, ওই শিখরে হিমাদেরীর। এই বিদ্রোহী কবি, তার কিন্তু কি ছিল না বাবা? দাড়ি ছিল না। কবি নজরুলের কি দাড়ি ছিল নাকি? কিন্তু ভিতরে ইমানে ভরা। পক্ষান্তরে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে না নাই? ওরে বাপ রে বাপ, আমার দাড়ি আর কতটুকু? আমার তো মনে হয় 3-4 গুণ বড় হবে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি। দেখছেন না? হ্যাঁ, এই যে এই বর্তমান ভারতের যে প্রধানমন্ত্রী, এর আগে যে ছিল কি মনমোহন সিং না? মনমোহন সিং এর পাগড়ি বান্ধা দেখছেন? উম্মা গুমা, আমার পাগড়ির আর কি ঢক, মনমোহন সিং এর পাগড়ির দিকে তাকাইতেই মনে চায়। কথা ঠিক না ব্যাটিক জোরে গান? তার মানে খালি দাঁড়িয়ে রাখলে আর পাগড়ি পরলে কি জান্নাতে যাওয়া যায় নাকি? কথা কয় না? তাইলে এই যে ঠাকুরের তো দাড়িও লম্বা, মাথায় লম্বা চুল ছিল, দাড়িও লম্বা ছিল, তাই বলে কি ঠাকুর কি জান্নাতি? কথা কয় না? কি সন্দেহ আছে নাকি আপনাদের? আপনাদের জাতীয় কবি বলেন, এই রবীন্দ্রনাথ ঠাকুর জান্নাতি না জাহান্নামী? অনেকে বিব্রত বোধ করতেছে যে সে তারা কেমনে জাহান্নামী করে, তার তো ঈমান নাই ভাই। এই কথা যদি কারো মানে একটু সন্দেহ থাকে যে জান্নাতি হইলেও হইতে পারে, তাহলে তারও ঈমান থাকবে না। ঠিক বললাম না ব্যাটিক বললাম? বলেন এই লোকটা জান্নাতি না জাহান্নামী? পক্ষান্তরে কবি নজরুল জান্নাতি না জাহান্নামী? জান্নাতি, তার ঈমান ছিল। নজরুলের কবিতা শোনেন, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন কানে শুনতে পাই। সূরা ফাতিহার তাফসীর করছে তিনি কবিতার ছলে। তার মানে ইসলামী ভাবধারার একজন কবি ছিলেন, কিন্তু চেহারায় দাড়ি ছিল না, ভিতরে কি ছিল? ঈমান। জোরে বলেন না, কি ছিল? ঈমান। একদিন ঠাকুর আর এই কবি নজরুল এক মজলিসে দুইজনে দাওয়াত পাইছে। এক যুগের কবি তো, আর কবিরা দেখবেন কথায় কথায় কবিতার ছলে কথা কয়। তো ঠাকুর আগে মাইকটা নিয়ে নজরুল একটু পচাইতে চাইছে। ইমানদারদেরকে সবাই কি দেয়? খোসা দেয়, খোসা দেয়, কাঠমোল্লা কয়া। তো কবি নজরুল তিনি তার পরের ফলোর প্রথম তো ঠাকুরের আগে কবিতা একটা বানায় এসা কয়, ওগো নজরুল তুমি করেছ ভুল, কেটেছ দাড়ি রেখেছ চুল। নজরুল তুমি একটা ভুল করছো,
দাড়ি কাটতে কি রাখছো? চুল রাখছো। দাড়ি নাই, মাগার মাথায় লম্বা লম্বা চুল, এটা ঠিক। সে সুন্নতটা কি করে নাই? পালন করেন। সুন্নতের খেলাফ করছে, কিন্তু তারে জাহান্নামী বলার কোনো সুযোগ নাই। নজরুলের ফলোয়ার আসছে, সে তার আগের থেকে কবিতার বানায় আনে নাই যে আমার ঠাকুর কি প্রশ্ন করবে, এর উত্তর কি দেবো। হঠাৎ উপস্থিত তিনি উঠছে। দেখেন ইমানদারের ইমান কেমন। তিনি মাইকটা হাতে নিয়ে কয়, গো ঠাকুর দা বলেছ আচ্ছা ইমান ছেড়ে তুমি মালাউনের বাচ্চা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই বিদ্রোহী কবিতা বলো বীর, বলো উন্নতম মসজিদ, শির নেহারি আমারি নত শির ওই শিকর হিমাদ্রি। এই কবি ডাক দিয়া কয়, মুসলমান তোরা তো ছাগলের জাতি না, তোরা বীরের জাতি, তোরা তো বীর, তোরা তো বাহাদুর, তোরা ছাগল না। তোর মাথাটা কোনো বড় বৃক্ষের সামনে নত হবে না, মাজারের সামনে নত হবে না, কোনো খাজার সামনে নত হবে না। এই কবিতায় কিন্তু গাইছিল শহীদ হাদি, শরীফ ওসমান হাদি। ঠিক না বেঠিক? যখন বলো বীর, বলো উন্নতম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদেরই। তার ভিতরে জাগরণী কবিতা এটা সহ্য করতে পারে নাই বিজাতিরা, দাদা বাবুরা, এ ভারতের দালালেরা সহ্য করতে পারে নাই। তাই তো তাকে আততায়ীরা, সন্ত্রাসীরা গুলি করে পাখির মতো শহীদ করে দিয়েছে। কসম আল্লাহর, যুগে যুগে যারা শহীদ হয় ওরা মরে না, ওরা মরেও অমর হয়ে থাকে। কথা ঠিক না বেঠিক? জোরে কান। বলবে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন স্বপ্ন ভরা, এখন কেন স্বপ্ন ভরা চোখটি চেয়ে থাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন হচ্ছে মানুষ খুন, বুকের আগুন জ্বলছে অনেক গুণ। এখন কেন হচ্ছে মানুষ খুন, বুকের আগুন জ্বলছে অনেক গুণ। লড়াকুদের মাথায় কেন, লড়াকুদের মাথায় কেন বিজয় রাঙা মাখে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। শহীদ হাদি শরীফ ওসমান কই, বুকের আগুন জ্বলছে যে রই রই। শহীদ হাদি শরীফ ওসমান কই, বুকের আগুন জ্বলছে যে রই রই। বুলেট বোমা বুক কেড়ে নেয়, বুলেট বোমা বুক ফেরে নেয়, কেউ কি খবর রাখে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে দিল মিষ্টি গোলাপ বন। এখন কেন স্বপ্ন ভরা চোখটি চেয়ে থাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কান আমিন। এই জন্য বলেন মুসলমান সেজদা করবো কাকে? ইমানে। কোন নবীকেও সেজদা করা জায়েজ আছে নাকি? না না, নবীরে সেজদা দেওয়া জায়েজ নাই। হযরত মুআয ইবনে জাবাল আলামু বিল হালালি ওয়াল হারাম, মুআয ইবনে জাবাল, আল্লাহর নবী কয় হালাল হারাম সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখে আমার মুআয ইবনে জাবাল। হযরত মুআয পারস্য থেকে আইসা নবীর কাছে এটা কান্দে, ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি পারস্য সম্রাটকে দেখেছি, আমি রোমান সম্রাটকে দেখেছি, তাদের প্রজারা তাদের বাদশার পায়ে সেজদা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি তো শুধু দুনিয়ার বাদশা না, আপনি শুধু মদিনার বাদশা না, আপনি তো দোজাহানের বাদশা। আর ওরা তো শুধুমাত্র দুনিয়ার বাদশা। ওদের প্রজারা যদি ওই রাজা বাদশার সেজদা দেয়, আমি মুআজ ইবনে জাবাল আপনাকে জীবন দিয়া ভালোবাসি, নবীজি যদি পারমিশন দেন আমি আপনার সেজদা দিতে চাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। মুআজ ইবনে জাবাল নুইতেছিলেন সেজদা করবেন, নবীজি ধমক দিয়ে কয় চেহারা লাল হয়ে গেছে, এই মুআজ, তুমি কি আল্লাহর হুকুম মানো না? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। যদি সফল হইতে চাস রুকু আর সিজদা করবি কারে? আরো জোরে বলেন না, রুকু সিজদার মালিক কে? আরো জোরে বলেন না, কে? কোন খাজার সামনে মাথা নত করা যাবে না, মাজারের সামনে করা যাবে না, বাবার সামনে করা যাবে না, ভণ্ডের সামনে মাথা নত করা যাবে না। একমাত্র মাথা নত হবে একজনের সামনে, চিল্লায় বলতে হবে তিনি কে? নবীজি একদিন বসে আছেন মসজিদে নববীর আঙিনায়, পাশেই খেজুরের বাগান, একটা উট খেজুরের বাগানের ভিতরে ঘুরতেছে, উটটার চোখ দিয়া পানি পড়তেছে। নবীজির সামনে আইসা উটটা একটা মানুষকে সেজদা করলে যেই হালাত হয়, উটটা বইসা একেবারে মাথাটারে নবীর কদমের সামনে ওইভাবে সেজদার মতো কইরা উটটা কাঁদতেছে। কে কাঁদে? কে কাঁদে? মানুষে নবী চিনল না, উটেও নবী চিনল। নবীর সামনে আইসা উট কাঁদতেছে। অন্যরা তো উটের ভাষা বুঝে না। উটের মালিক দৌড়ে আসছে, উট পায় না। আমার উট কোথায় গেল? বাগানে নাই। উটের মালিক দেখে উট আইসা সেজদায় পড়ে রয়েছে নবীর দরবারে, নবীর সামনে কাঁদতেছে। উটের মালিক কয়, নবীজি আমার উটটা আমারে ফেরত দিয়ে দেন, এটা আমার উট, আমি খুঁজতেছি পাই না, নবীজি আমার উটটা আমারে ফেরত দিয়ে দেন। নবী আমার ডাক দিয়া কয়, এই উটের মালিক, তুই বড় জালেম, একটা বোবা মাখলুক, এর কষ্ট দেস, এ আমার কদমের সামনে সেজদায় পইরা আমার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক বড় জালেম, আমারে দিয়া সারাদিন বোঝা টানায়, আমারে দিয়া কাজ করায়, আমার একটু পানিও দেয় না, আমার একটু খাবার দেয় না। আমি আজকে 3 দিনের ক্ষুধার্ত আপনার কাছে নালিশ নিয়ে আসছি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উটের মালিক, তুই উটটারে কষ্ট দেস, এই উটটারে কষ্ট দেস, এই উট আমি তোর সাথে দিব না, তুই আমাকে ওয়াদা দে উটটার আর কষ্ট দিবি না। কয়, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমি কি করতে পারি? নবীজি ডাক দিয়া কয়, তুই উটটারে আল্লাহর জন্য মুক্ত করে দে, ছাইরা দে, এর ছাইরা দে, যেখানে খুশি সেখানে যাবে, যা খুশি তা পাবে, খাবে, আল্লাহ খুশি হয়ে যাবে, উটটাও খুশি হয়ে যাবে, বিনিময় জান্নাত পাওয়া যাবে। আর উট যদি আল্লাহর কাছে বিচার দিয়া দেয়, হাসরের ময়দানে ধরা খায়া যাবি। কথা ঠিক না ব্যাটিক? জোরে কান। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আপনাদের ক্ষুধা লাগছে বুঝছি, তাহলে মোনাজাত দিয়া দেয় না? আর একটু চলবো নাকি? আপনারা তো আরো 8 দিন পর্যন্ত শুনবেন, অনেক কষ্ট হয়ে যাবো না? আচ্ছা, অল্প 15 মিনিটের মধ্যে শেষ করবো, তাহলে আমার সাথে একটু আওয়াজ দিতে হবে। আপনার আওয়াজ না দিলে মনে করুন আপনার ক্ষুধা লাগছে, এই জন্য আওয়াজ দেন না। বলেন, পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। সবাই পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা
মদিনায় আমায় করেছে জাদু, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, জোরে পাগল মন। সবাই পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ ওই নবীর প্রেম আর তোমার প্রেম দিলে দান করো, জোরে গানা আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে বলেন তো সেজদার মালিক কে? ও আমার পর্দার মা, মাগো তোমাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলে যাই মা। ও মা, আল্লাহর নবী বলে লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মুআজ শোনো, আমার আল্লাহ যদি আমি নবীকে পারমিশন দিত যে কোনো মানুষ হইয়া মানুষকে সেজদা করা যাবে, তাইলে আমার আল্লাহ দুনিয়ার নারীদেরকে বলতো তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো, কারণ স্বামী হলো তোমার বড় পীর। একজন মায়ের জন্য তার স্বামী বড় পীর, একজন বোনের জন্য তার স্বামী বড় পীর। খবরদার খবরদার, কোন নারীর জন্য কোন পীরের দরবারে যাওয়া জায়েজ নাই, স্বামী হলো সবচেয়ে বড় পীর। যেই দরবারে মহিলারা যায় ওটা কোনো পীরের দরবার নাই, ভণ্ডদের আড্ডাখানা। কথা ঠিক না ব্যাটিক জোরে গান? যেই সব দরবারে মহিলা যায় ওটা কোনো পীরের দরবার না, ভণ্ডদের আড্ডাখানা। ঠিক না ব্যাটিক জোরে গান? এই জন্য আমার মা, পীর হলে তোমার স্বামী। এই জন্য নবী আমার বলে কোন মহিলা যদি মারা যায় আর ওই অবস্থায় যদি তার স্বামী রাজি থাকে, স্বামীর রাজি করে যদি মারা যায়, আল্লাহ তাআলা স্বামী রাজি থাকার কারণে ওই মায়ের জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। আরো যেরকম সুবহানাল্লাহ। এ যুবক ভাই, ও বুড়া বাবা, আমি দেখেছি একজন আদর্শবান নারীকে, আমি জীবনে দেখেছি। রাআইতু বিআইনাইয়া। আমি মাঝে মাঝে এই কথাটা বলি। আমার এলাকার এক গ্রাম্য দাদি হয়, আর আমার এক গ্রাম্য দাদা, মুখ বলা দাদার আমার বংশের না, কিন্তু ওই দাদা যান জন্মের পর থেকে তারে অন্ধ দেখতেছে, অন্ধ মানুষ, কিন্তু সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারত। ছোটবেলায় সবাই মক্তব পড়াইতো, মুখস্থ সূরা কেরাত সব মুখস্থ, সুন্দর সহি শুদ্ধ পড়তে পারে, এই জন্য বাচ্চাদেরকে পড়াইতো। আমিও তার কাছে কয়েকদিন সবক। ওই দাদা একেবারে অন্ধ, লাঠি ছাড়া আর মানুষ ছাড়া হাঁটতে পারে না, চলতে জানে না। তার বিবি যখন মারা যায়, একজন মা তার বাচ্চা মারা গেল এইভাবে কাঁদে না। একজন বাবাকে কোনোদিন সন্তানের জন্য আমি এইভাবে কাঁদতে দেখি নাই। বিবি মারা গেলে যে স্বামী এইভাবে কাঁদে, অন্ধ মানুষ এইভাবে গড়া গড়া কাঁদ। মাঝে মধ্যে বাসায় গেলে, মসজিদে গেলে ওনার সাথে আমার মাঝে মাঝে দেখা হইতো। হয়তো কেউ যদি দৈরা দৈরা মসজিদে নিত, কণ্ঠ শুনলে বুঝতো যে অমুকে, সালাম দিয়া দাদা আমি অমুক বুঝতো। আমার একদিন আমি বললাম দাদা আমি অমুক, অমনি লাঠিটা রাইখা আমার বুকের মধ্যে জড়ায় করে কাঁদ। আমার ডাক দেখা, দাদা তোমার দাদির লিগা দোয়া। আমি কই দাদা নিজের জন্য দোয়া চান না, দাদির জন্য কেন তো দোয়া? এখনো কি দাদিরে বলতে পারেন না? বুড়িটা আপনার এত কি মন জয় করলো? কয় দাদা মায়ের ভালোবাসা পেয়েছি, অল্প বয়সে মা হারা গেছি, বাবার ভালোবাসাও পেয়েছি, আর আমার সঙ্গিনী
আমার বিবির ভালোবাসা আমি পেয়েছি। দাদা আমি একটা ইস্তেঞ্জায় গেল, আমি একা হাঁটতে পারতাম, ও তো আর জরুরত পুরা করতো, আমারটাও করতো। ও তো প্রস্রাব পায়খানা করতো, ওরটাও করতো, আমারও করাই। রাত্রে 3টায় আমি প্রস্রাবে গেলে আমার ওর ঘুম ভাঙতো, আমার উঠায় নিয়ে যেত। আবার ওর যখন দরকার ছিল ও তখন বেরোয়। আমার কারণে কোনোদিন বেড়াইতে যাইতে পারে নাই, বেড়াইতে যায় না। একজন মা ছোট বাচ্চা রাইখা যেমন কোথাও যাইতে পারে না, আমার বিবি জীবনের সুখ বলতে সুখ কোরবানি দিছে আমার জন্য। আমি তো জানি কতটুকু ত্যাগ, কতটুকু কষ্ট। রাতের বেলায় মাঝে মধ্যে এত যন্ত্রণা দিতাম, কখনো শব্দটা বলে নাই, কখনো বলে নাই আর পারবো না, রাগ করে নাই। আমি আমার জীবনে আমি যতদিন ওর কাছে পাইছো আমার সাথে রাগ করে নাই, কখনো অভিমান করে। এই জন্য আমার নবী কয় আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। একজন নেককার বিবি হলো দুনিয়ার সবচেয়ে সেরা নিয়ামত, সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো একজন নেককার বিবি। কারণ বিবি যদি স্বামীরে সান্ত্বনা দেয়, স্বামীরে যদি অভয় দেয়, স্বামীরে যদি একটু বুঝ দেয়, তাহলে দেখবেন ওই ঘরের ভিতরে এমনি শান্তি আর রহমত আইসা যায়। কথা ঠিক না ব্যাটিক জোরে গর। তোমার দাদি মরার পর এখন আমি হারে হারে টের পাই, নাতির অভাব নাই, নাতিনের অভাব না, কিন্তু তোমার দাদি তো না, তার দ্বারা আমি যে খেদমতটা পাই সেটা তো পাই না, আমি তারে ভুলতে পারি না। এই জন্য আল্লাহর কোরআন বলে আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলে আমার কুদরতের নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো আমি তোমাদের থেকেই তোমাদের বিবিদেরকে বানাইছি। কেন বানাইছি? কইলি তাসকুনু ইলাইহা, তার কাছে গিয়া যেন প্রশান্তি পাও। এরপর আল্লাহ তাআলা বলে ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আর দুইজনের মধ্যে ভালোবাসা পয়দা করে দিছি। এটা তো যৌবনের ভালোবাসা। যখন যৌবন থাকে না, বুড়ার বুড়ি হয়ে যায়, বুড়ায় পান বানায় দেয়, বুড়ি পান খায়, বুড়ি পান বানায় দেয়, বুড়ায় পান খায়। এ বাবা একসাথে বৈশাখ কুটকাট কথা কয়, বারিন্দায় বৈশা বৈশা গল্প করে। তখন যৌবন থাকে না, যৌবনের চাহিদা থাকে না। আল্লাহ তাআলা বলে ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ওই বুড়া বয়সে আমি তোমার জন্য তোমার বিবির রহমত বানায়া দিছি। বুড়া দেখবেন বুড়ি ছাড়া ভালো লাগে না, বুড়ি ছাড়া থাকতে পারে না, বুড়া ছাড়া থাকতে পারে না। আল্লাহ কয় তখন যৌবনের ক্ষুধা না, যৌবনের ভালোবাসা না, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ওই সময়টা আমি একজন আরেকজনের জন্য রহমত বানায়া দিছি। এই জন্য আমার মাকে ডাক দিয়ে বলবো, মা স্বামী তোমার বড় পীর, স্বামীরে যদি খুশি করে মরতে পারো, পীরে যদি 1000 বার দোয়া করে কাজ হবে না। স্বামী যদি একবার কাল্লা আমার বিবিটা ভালো ছিল মাফ করে দাও, আল্লাহ ওই মাকে ক্ষমা করে জান্নাতি বানায়া দিবে। চিৎকার মেরে কম সুবহানাল্লাহ। আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায় এসিডি নিক্ষেপ, নারী ধর্ষণ, সব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করো জোরে কানা আমিন। তাহলে বলছি কর্মসূচি কয়টা? 4টা। বলছি কয়টা? 2টা। আর 2টা 5 মিনিটে পড়া শেষ। 1 নম্বরে বললাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু রুকাউ। এই ওয়াজ খুব কম হয়, এই জন্য একটু লম্বা সময় নিলাম। ওয়াসজুদু, এবং সেজদা করো, রুকু করো, সেজদা করো। রুকুর ওয়াজ কম হয়, সেজদার ওয়াজ কম হয়। এরপর আল্লাহ তাআলা কয় 3 নম্বর আমল হলো এ বান্দা, 3 নম্বর আমল আমানু রুকাউ ওয়াসজুদু ওয়াবুদু, রবের গোলামি করো। বলেন তো আমরা গোলাম কার? আরো জোরে বলেন আমরা কার গোলাম? গোলামি চলবে কার? আল্লাহর। আর এই গোলামির মধ্যে সবচেয়ে দামি গোলামির নাম হলো নামাজ। বলেন তো দামি গোলামির নাম কি? নামাজ। এই জন্য নামাজ কয়দিন পড়বেন? সপ্তাহে 1 দিন। এখন দেখবেন 5 ওয়াক্ত পড়নে ওয়ালা নাই, শুক্র আলী মুসল্লির অভাব নাই। এই শুক্র আলীদের গুতায় 5 ওয়াক্তের মুসল্লি আইসা ভিতরে জায়গা পায় না। শুক্র আলীরা কি আগে দখল করে ফেলা। সপ্তাহে 1 দিন নামাজ পড়ে, 1 দিন নামাজ পড়ে কি জান্নাত পাওয়া যাবে নাকি? লম্বা কথা বলার সময় আমার হাতে নাই বাবা। ওয়াবুদু রাব্বাকুম,
তোমাদের রবের গোলামি করো, গোলাম হয়ে যাও, গোলাম হয়ে যাও। তার মানে দেখবেন গোলাম তো তাকেই বলে যে গোলামের নিজস্ব চাহিদা থাকে না, মালিকের চাহিদাই গোলামের চাহিদা, মালিকের ইচ্ছাই গোলামের ইচ্ছা, ঠিক না বে ঠিক? গোলাম রে মালিক যদি কয় আজকে অমুক জায়গায় যা, গোলাম যাইতে বাধ্য। যদি বলে দাঁড়ায় থাক, দাঁড়ায় থাকে। যদি কয় বৈশা থাক, বৈশা থাকে। যদি কয় খা, খায়। যদি কয় খাইস না, খাবি না। দেখবেন তাহলে গোলাম তো তাকেই বলে যে মালিকের হুকুম ছাড়া নড়ে না। কসম আল্লাহর এই জমিনের মধ্যে যারা আমার আল্লাহর হুকুম ছাড়া নড়ে না, আল্লাহর কথা যারা মানে, এ ঘরেও মানে, ব্যবসা প্রতিষ্ঠানেও মানে, রুকুতেও মানে, সেজদায়ও মানে, মসজিদেও মানে, ক্লাবেও মানে, রাজপথে গিয়েও মানে, ব্যবসা করতে গিয়েও আল্লাহরে মানে, ব্যক্তিগত জীবনেও আল্লাহ মানে, আল্লাহর গোলামি করে, পারিবারিক জীবনে আল্লাহর গোলামি করে। এ বাবা, অর্থনৈতিক জীবনেও টাকা কামাই করতে গিয়া সুদ খায় না, ঘুষ খায় না, দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না। এ আমার বাবা, রাষ্ট্রীয় জীবন চালাইতে গিয়াও আল্লাহর বিরুদ্ধে কথা কয় না, আন্তর্জাতিক জীবনে গিয়াও সে আল্লাহর বিরুদ্ধে যায় না, সব ক্ষেত্রে আল্লাহর গোলামি করে। আল্লাহ কাউ আবশিরু বিল জান্নাহ, ওই মানুষটাকে দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়া দেয় ফেরেশতারা। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। তাহলে বলেন তো, সর্বময়, সব সময়, সর্বক্ষেত্রে গোলামি করব কার? ওয়াবুদু রাব্বাকুম। শেষ কথা 4 নম্বর আল্লাহ কয় ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, এবং তোমরা ভালো কাজ করো। কি কাজ করো? এই কথা বলেন, কি কাজ করো? ভালো কাজ হলো গানের আয়োজন করা, টেলিভিশন কিনা। তাহলে কিনছেন কে? হ্যাঁ, এই এলাকায় মনে হয় টেলিভিশন নাই, আপনার ঘরে আছে? হ্যাঁ আছে। হাজি সাহেব মানুষ, হাজি সাহেব জুমার নামাজ পড়ে, আমার তারা ছিল মাহফিল, মাগরিবের পর এক জায়গায়, এশারের পর আরেক জায়গায়, আবার শেষে আরেকটা। জুমা পড়ার আগেই খানা খাইছি, বের হয়েছি, দেখি হাজি সাহেব ফস করে আইছে কিছুদিন আগে, এই টিভির বাক্স একটা দিয়ে পারে না, এমনি 2 হাত দিয়ে ধরছে, নিয়ে দেখি যাইতেছে আর কি। আমি কই, হাজি সাহেব কি ব্যাপার, কি একবার নামাজ সালাম ফিরে আত্মার হাতে আর টিভি কে? শরম পেয়ে গেছে আর কি, ক্ষতি সব দেখে ভালো হয়েছে। আমি কই, এরকম অবস্থা কা? কয় আজকে নাকি কি এক অনুষ্ঠান আছে, ওই পোলার বউ খুব ধরছে, আব্বা তাড়াতাড়ি ঠিক করে আনেন, নাইলে ডিশের লাইন দিয়ে আসতে এটা দেখতে পারবো না। এই জন্য খানা খাওয়ার আগে টিভি ঠিক করতে আইস। আমার বাবা, বেজার হয়েন না, রাগ করেন না। ঘরের পুত্রবধূ, ছেলে মেয়ে এবং যুবক ছেলেটা, যুবতী মেয়েটা, ভাই বোন একসাথে এমন ছায়াছবি দেখে, এমন চিত্র দেখে, যেইগুলো দেখা মাত্র মানুষের চিত্র না, মানুষের চরিত্র না, হাইওয়ান জানোয়ারের চরিত্র একসাথে বৈশা বৈশা দেখে। তাই ঘরের সন্তানগুলো, নতুন প্রজন্মগুলো হাইওয়ান জানোয়ারের মতো হয়ে যাচ্ছে। কথা ঠিক না ব্যাটিক জোরে কার? এই জন্য যেই ঘরেতে টিভি চলে, যেই ঘরেতে টিভি চলে, পুনপুনানি বাজে না, ওই ঘরেতে মুসল্লিদের খুশু খুজু থাকে না। কথা ঠিক না ব্যাটিক জোরে কার? তাহলে টিভি কিনা, ডিশের লাইন ঘরে চালানো, এটা তো ভালো কাজ। কথা কয়, গানের আয়োজন করা, তারপরে অ্যান্ড্রয়েড সেট, ক্লাস 5-এ পরে পোলায় হারে ফোন দিয়া দিস। বাবা শখ করে একটা পোলা, একটাই তো পোলা, বেশি তো আর না, দিস একখান মোবাইল ধরায়। কয়দিন পরে যে আরেকখান মাইয়ার নিয়ে ভাগবো, এটা তোর বাপে জানেনি। ঠিক না ব্যাটিক যারা কান হাসে না নাই? এই যে বাপে মোবাইল দিয়া পোলায় নষ্ট করতে, যেটা কি ভালো কাজ নাকি? এই জন্য আল্লাহ সাবধান করে দাও, ফালুল খাইর, ভালো কাজ কর। লুডো খেলে বসে বসে, লুডো খেলছেন জীবনে? হায় রে হায়, মিথ্যার ধোকাবাজিতে ভরা। ওরে কানা কয় 6, কানা হচ্ছে কি কয় 6, এটা নিয়ে মারামারি। আবার এখন ভদ্র সমাজের কিছু লোকেরা কয় দাবা খেললে নাকি ব্রেন বাড়ে, এই জন্য কি খেলে? দাবা খেলে, দাবা খেলে, ক্রাম খেলে। ক্রাম আছে না নাই? নামাজ পড়ে পর তো ক্রাম খেতে, এগুলো সব ফালতু কাজ। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই মুমিন সফল, যেই মুমিন জীবনে ফালতু কাজ করে না, অন্যায় কাজ করে না, এই মুমিন সফল হবে। যেই মুমিন ফালতু কাজ করবে, জীবনও সফলতা পাবে না। নাম থাকবে ইসলাম, তার মধ্যে মুসলমানিত্ব নাই। নাম থাকবে আব্দুল্লাহ, অথচ সে গায়রুল্লাহর ইবাদত করে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়।
মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়, নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। ঢাকা শহর ঢাকা না খোলা, ঢাকা শহর ঢাকা রাখছে। নারীরা ওপেনে চলে, মদ ওপেনে চলে, সন্ত্রাসীরা ওপেনে গুলি করে, তাহলে ঢাকা না ওপেন? ওপেন শহর। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়, নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই ঘোড়া নেই, আছে শুধু আম। রাজশাহীতে কি রাজা থাকে নাকি? ওরা আম পাইবেন, এছাড়া কিছু পাইবেন না। রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই ঘোড়া নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়, নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। হাম মুসলমান হে মगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। কথা ঠিক না বেঠিক জোরে কর। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ফালুল খাইর, ভালো কাজ কর, ফালতু কাজ করিস না। একতারা বাজাইস না, দোতারা বাজাইস না, ঢোল বাজাইস না, গান বাজাইস না, টিভি দেখিস না, আউল আর বাউল আনিস না, তাফসীর মাহফিল করিস। এই যে হাজী হাবিবুর রহমান সাহেব বারবার আমার সাথে যোগাযোগ রেখেছে। উনি যে টঙ্গীতে থাকে, আমি ওখানে কয়েকটা বড় বড় প্রতিষ্ঠানের মাহফিলে যাই, ওই জায়গায় হাজী সাহেব আমার পাশে বসে বসে বয়ান শুনে, বড় ভালোবাসে, মহব্বত করে, বারবার যোগাযোগ করেছে। বাবা তোর হাতে পায়ে ধরে পড়ে যায়, পারলে একটা তাফসীর মাহফিল দিস, এই জায়গায় টাকা দিস, ডিশের লাইনের বিলটা তো মাস শেষ হওয়ার আগে ডিশের বিলটা দিয়া দিলি, এ বাবা ওয়াইফাই লাইনের বিলটা দিয়া দিলি, নেট বিল দিয়া দিলি, কিন্তু কোরআনের বিল দিলি না, তাফসীরের বিল দিলি না। কিয়ামতে যদি আল্লাহ জিগায় গোলাম রে তোর ঘরে গুনাহ চলে, নেকের কোনো কাজ করলি না। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বিদায়কালে একটা কথা জানতে চাই, আশেপাশের যত মসজিদ মাদ্রাসা আলেম ওলামা গরিব গোরাবা অসহায় মানুষ আছে, এরা যদি সাহায্যের হাত বাড়ায় দিনের জন্য, ভালো কাজ করার জন্য, কারা কারা সাহায্য করতে রাজি আছি? দুই হাত দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ওলামায়ে কেরাম যেখানে, গান বাজনা যেখানে, মদ গাঞ্জা যেখানে, আউল ফাউল যেখানে, বাজার মাজার যেখানে, কোরআন হাদিস যেখানে, তাফসীর মাহফিল যেখানে, নাচানাচি যেখানে, এই যুবক পারবি তো, পারবি তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলেই বলি আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের 8 দিন ব্যাপী প্রোগ্রাম, আমি যদি একদিনে আপনাকে লম্বা সময় সার্ভিস দেই, কালকে আর বসবেন না, এমনি বগের মতো খালি ঠোকরাইবেন, মাথা ঝুঁকাইবেন।